يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب কুলতুর ফাইল হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী নিজেই বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী কাদ বালাগা বি মিনাল ওয়াজাই মা তারা, অবশ্যই আমাকে এমন ব্যথা এমন অসুস্থতা পেয়ে বসছে আপনি যা দেখতেছেন লক্ষ্য করতেছেন নিজেই, মা তারা আপনি বুঝতেছেন আমার যে কী কষ্ট হচ্ছে, কত ব্যথা, যে আমার কত বড় ব্যথা আমার শুরু হয়েছে আপনি দেখতেছেন। ইন্নী কাদ বালাগা বি, আমাকে পৌঁছেছে, মানে আমার ব্যথা খুব চরম আকারে পৌঁছে গিয়েছে। মিনাল ওয়াজা মিন বায়ানিয়া, কি পৌঁছেছে আমাকে, কি পেয়েছে আমাকে, মিন দিয়ে বায়ানিয়া বর্ণনা দিচ্ছে, এখানে হতে থেকে অর্থ হবে না, কি বলছি বুঝছেন, কি মিনিং হবে মিনিটা, হ্যাঁ এটা মিন বায়ানিয়া মানে কি আমাকে পেয়ে বসছে, কি পেয়ে বসছে এটা বর্ণনা দিচ্ছে, কিটা মিন, তাহলে মিন কয়েক অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটি হচ্ছে বর্ণনা দিচ্ছে কি কি জিনিসটা, এ আনি আমরা বলে থাকি অর্থাৎ বলি না আমরা, তো ওই মিন এখানে অর্থ দিচ্ছে সেই এ আনির অর্থ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে। আল ওয়াজা মা তারা, আমাকে পেয়ে বসছে চরম ব্যথা যা তুমি দেখতে পাচ্ছ। ওয়ানাজু মালিন, আর আলহামদুলিল্লাহ আমি সম্পদশালী, আমি সম্পদশালী, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। কি ভাই কি কি সমস্যা কি, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই পিছনে বসছেন কেন, একটু দেখতে হবে, আপনার শ্রোতাকেও দেখা লাগবে আর যিনি বক্তব্য দিচ্ছেন তাকেও দেখতে হবে, তাহলে আর ইয়ে হবে, ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ আমি জো মাল, আমাকে আল্লাহ ধন সম্পদের অধিকারী করেছেন। তো এখন আমি চাচ্ছি একটু দান খয়রাত করতে। কই কোথায় গেল দেখি, ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ, বলে আমি দেখতেছি, ও আনাজো মালিন ওয়ালা ইয়ারিসুনি ইল্লাবনাতুল্লি, তবে আমার কোনো উত্তরাধিকারী নাই, আমার কোনো উত্তরাধিকারী নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার একটা মেয়ে আছে। কে আছে? উত্তরাধিকারী হিসাবে একটা মেয়ে আছে। তো আমার তো প্রচুর ধন সম্পদ, মেয়ে কত খাবে, হ্যাঁ এত ধন সম্পত্তিতে কী করব। তো এক কাজ করি আমি, আল্লাহ রাসূল আমি চাচ্ছি আপা আতা সদ্দা কুবি সুলুসাই মালি, আমি কি আমার মালের 2/3 দান করে দেব। আমার 3 কোটি টাকা আছে, আমি এখন 2 কোটি টাকা আমি দান করে দিতে চাচ্ছি। সুলুসাই মালি, সুলুস হইল 1/3, সুলুসাই নিয়েছিল আসলে, এই জাফতার কারণে নুন পড়ে গেছে, এখানে সুলুসাই মালি, আমার মালের 2/3, হ্যাঁ 3 ভাগের 2 অংশ আমি কি সৎকার করতে পারবো, দান করে দিয়ে যাব, কি করবি গেলে রেখে। সুবহানাল্লাহ, হ্যাঁ তাদের ধন সম্পদের প্রতি এত লোভ এত লালসা তাদের ছিল না, তারা এগুলি দিয়ে সব কামানো যায়, পরকালে উপকার পাওয়া যায়, এই জন্য দিয়ে যায়, যা দরকার মেয়ের এতে 1 ভাগে যথেষ্ট হবে, 2 ভাগে আমি দান করে দিয়ে যাব, এটাকে আমার জায়েজ হবে? আল্লাহ রাসূল ফতোয়া যাচ্ছেন আল্লাহ রাসূলের কাছে। কল আল্লাহ, না না না, ওইটা 2/3 দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছেন, আমরা ভালো মতে শুনবো। কল আল্লাহ কুলতু ফাসাতরু, তাহলে অর্ধেক দিয়ে দিই, আমার মালের অর্ধেক দিয়ে দিই, 1.5 কোটি দিয়ে দিই, 3 কোটি আছে তার মধ্যে 1.5 কোটি দিয়ে দিই, অর্ধেক। ইয়া রাসূলুল্লাহ ফাকালা লা কুলতু ফাসুলুসু, তাহলে ওই 3 ভাগের 1 ভাগ, 1/3, 1 কোটি তাহলে দান করে দিয়ে যাই, আর 2 কোটি থাক। রাসূল বলেন ফাসুলুসু ইয়া রাসূলুল্লাহ, কালা আসুলুসু কাসীর, হ্যাঁ তুমি 1/3 দান করতে পারো, তো এটা আরো বেশি, এটা অনেক বেশি, কাসীর অথবা কাবীর, অনেক বড় দান এটা, 3 ভাগের 1 ভাগ দেওয়াটাই অনেক বেশি, অনেক বড় দান। তাহলে বোঝা গেল 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে না, আর একটু কম দিল। কে ভাই? নাসির ভাই, হ্যাঁ
যাও আবার না দিয়ে যাবো, যা আছে কি করবো ওইগুলি, হ্যাঁ আল্লাহ রাস্তায় দিয়ে যাবো সব, না 3 ভাগের 1 ভাগ দেওয়াটাই বেশি। তাহলে 4 ভাগ, 1/4 ভাগ অথবা 1/5 ভাগ এরকম হইলে আর একটু ভালো। 3 ভাগের 1 ভাগও দেওয়া ঠিক নয়, তবে জায়েজ। তবে আল্লাহ রাসূল সমর্থন করলেন যে হ্যাঁ 3 ভাগের 1 ভাগ তুমি দিতে পারবো, তো ওইটা অনেক। ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে ওয়ারিসদেরকে ধনী রেখে যাও, সচ্ছল রেখে যাও, হ্যাঁ খায়রুন, এটাই উত্তম। কিসের থেকে উত্তম? মিন আন তাযারাহুম আলা, তুমি তাদেরকে দরিদ্র মুখাপেক্ষী রেখে যাবে, আর তারা ইয়াতাকাফফুনান নাস, মানুষের কাছে গিয়ে চায়া বেড়াবে, চেয়ে বেড়াবে, মানুষের হাতের দিকে থাকে। কাফুন হইল হাতলি, কাফুন এতে ইয়াতাকাফফুন, তারা মানুষের হাতের দিকে তাকায় থাকবে, ওর হাতের দিকে ওই হাতের দিকে দিবে, কে দিবে কোন দিন, এইরকম কেউ করে রেখে যাওয়া হচ্ছে। তুমি তাদেরকে সচ্ছল ধনী রেখে যাওয়াটাই হচ্ছে খায়রুন, এটাই উত্তম, এটাই ভালো। হ্যাঁ, তাহলে এই সন্তান সন্ততি উত্তরাধিকারদেরকে মানে আমি কিছুই রেখে যাব না, মানে এত পরহেজগারি দেখানোর দরকার নাই। মানে আমার যা আছে সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে চলে যাব, না, এটা শরীয়তে এলাও করে না। শরীয়তে উদ্বুদ্ধ করছে তোমার সন্তান সন্ততি জন্য রেখে যাবে, তারা এগুলি খেয়ে আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত করবে, তারা অমুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী হবে না, হ্যাঁ, তারা মানে স্বাধীনভাবে নিজেদের একটা ব্যক্তিত্ব নিয়ে তারা চলাফেরা করবে, এইটাই তো উত্তম। আর মানুষ যখনই মানুষ অন্যের কাছে ধর্ণা দিতে যায়, চাইতে যায়, তখন তা ছোট হয়ে যায়, নিজেকে একটু ছোট মনে করে। না, ইসলাম এরকম ফকিরি একবারে দরিদ্র সবসময় থাকতে হবে তা নয়। যাদেরকে আল্লাহ হালাল উপায়ে ধন সম্পত্তি দান করেছেন, করবে, উপার্জন করবে, ওইগুলো যাকাত দেবে, ওয়ারিসদের জন্য রেখে যাবে, এটা শরীয়তে উদ্বুদ্ধ করে।